আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মাটি রে, আমি তো আমার বান্দাকে খুব মহব্বত করে ভালোবাসি, মায়া করে আমি মানুষ বানাইলাম, আর আমি আমার নিজের হাতে মানুষ বানাইয়া আবার কিভাবে দিব তাদেরকে জাহান্নামে ফালাইয়া, আর কিভাবে তাদেরকে শাস্তি দিব। আমি তো মানুষ বানাইলাম, আমার হাতেই তো মানুষ বানাইলাম, আমি বানাইয়া আবার আমি আমার বান্দাকে ধ্বংস করে দিব? না না, এটা কখনো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তাহলে বলেন তো, আমরা গুনাহ করার সাথে সাথে আল্লাহ কি চাইলে আমাদেরকে আযাব দিতে পারতেন কিনা? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেন, সাথে সাথে আমাদের উপর কোন আযাব গজব দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করেছে, অন্যায় করেছে, বান্দা যদি আবার কখনো আমার কাছে ফিরে আসে, বান্দা আসার পর আমার কাছে যদি সারেন্ডার করে, আমার কাছে যদি মাপ চায়, বান্দা আমার কাছে মাপ চাইতে দেরি হবে, বান্দাকে মাফ করতে আমার দেরি হবে না। আমার প্রিয় ভাইরা, বলেন তো কোরআনের ভিতরে সর্বপ্রথম কোন সূরাটা আগে আসে? কোন সূরা আগে আসে? সূরাতুল ফাতিহা সর্বপ্রথম যে সূরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান মনিবের দরবারে, যিনি আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। একটাবার লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু উঁচু পাহাড়গুলো সৃষ্টি করে রেখেছেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, সমুদ্রের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমুদ্রকে সৃষ্টি করলেন। একটা মাত্র সমুদ্র, একটা মাত্র নদী, এক পানির ভিতরে হাজার হাজার রঙের পানি, এক সাইডে লাল পানি, আরেক সাইডে সাদা পানি, আরেক সাইডে কালো পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাইতে চাইলেন, ও বান্দা, আমি তোমাদের জন্য কত নিয়ামত, কত নাজ নিয়ামত দুনিয়াতে সৃষ্টি করলাম, তুমি উপভোগ করলা, তুমি ভ্রমণ করলা, দেখলা, তবুও তোমার যে একজন রব আছে, যে রব এগুলা সৃষ্টি করেছে, সে রবের কথা কি তোমার মনে হয় না? সে রবের কথা কি তোমার মনে পড়ে না? তিনি কেমন রব, কেমন আল্লাহ, যিনি তামাম বিশ্বকে এত সুন্দর করে সাজালেন, মানুষকে এত সুন্দর করে সাজালেন, হাতের জায়গায় হাত, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, চুলের জায়গায় চুল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মাত্র মুখ দিলেন, একটা মাত্র মুখ দিয়া হাজার হাজার খাবার আমাদেরকে খাওয়ান। আল্লাহ তাআলা যদি চাইতেন, বান্দারে তোকে একটা মাত্র মুখ দিলাম, একটা মাত্র খাবার দিলাম, যা একটা মাত্র খাবারই খাবি, এর বেশি কোনো খাবার খাইতে পারবি না। আল্লাহ পাক যদি ইচ্ছে করতো তাহলে বলেন তো আল্লাহ পাক কি পারতো না? ভালো করে বলেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি চেষ্টা করতেন, একটা মাত্র তো মুখই দিলাম, হাত তো দুইটা দিছি, পা তো দুইটা দিছি, চোখ তো দুইটা দিছি, নাক তো দুইটা দিলাম, দুইটা ফোন্ডা দিলাম নাকের, কিন্তু মুখ তো একটা। আর মুখ যেহেতু একটাই দিলাম, তাহলে বান্দাকে একটা মাত্র মুখ দিয়া একটা মাত্র খাবারই দিব, পৃথিবীর আর কোনো খাবার তার এই মুখ দিয়া আর দিব না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে কি উনি পারতেন না? অবশ্যই পারতেন। দেখেন আল্লাহ তাআলার দয়া কত, আল্লাহ তাআলার মায়া কত, যা আমার আপনার একটা মাত্র মুখ দিয়া হাজার হাজার খাবার গুলো আমাদেরকে গ্রহণ করা, ঠিক কিনা?
তাহলে সে মালিকের গোলামি করার আমাদের দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।